গত 11 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহকে দমন করতে ইসরায়েলও তাদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইসরায়েলের কর্মকর্তারা জানান, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত তারা এখনও নেয়নি। সেই সম্ভাব্য সামরিক অভিযানগুলোর ধরন কি হতে পারে তাও প্রকাশ করেনি। যদিও গত সপ্তাহে ইসরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান লেবাননে স্থল অভিযানের পক্ষে কথা বলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এমনটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধের ভয়াবহতা কিছুটা কমে যাওয়ায় লেবানন সীমান্তে সশস্ত্র বাহিনীর উপস্থিতি বাড়িয়েছে ইসরায়েল। সেখানে হাজারো সেনাসহ একটি শক্তিশালী ব্রিগেড মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট গত সপ্তাহে যুদ্ধের একটি নতুন পর্ব শুরু করার ঘোষণা দেন, কারণ ইসরায়েলের দৃষ্টি এখন হিজবুল্লাহর দিকে। যুদ্ধের কেন্দ্রস্থল গাজা থেকে উত্তর দিকে সরে যাচ্ছে বলেও জানান তিনি। 2006 সালের যুদ্ধ বন্ধে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি সই হয়েছিল। সেখানে হিজবুল্লাহকে সীমান্ত থেকে 29 কিলোমিটার দূরত্ব বজায় রাখার কথা বলা হয়। তবে ইসরায়েল বেশ কিছু শর্ত মেনে চলছে না, এমনটি উল্লেখ করে হিজবুল্লাহ তা অমান্য করতে থাকে। ইসরায়েল এখন হিজবুল্লাহকে সীমান্ত থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়ার দাবি করছে। হিজবুল্লাহ যোদ্ধারা 2 ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে নিয়ে যাওয়ার জেরে শুরু হয় 2006 সালের যুদ্ধ, যা 1 মাস অব্যাহত ছিল। তখন দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলি বোমাবর্ষণ এবং দক্ষিণীয় স্থল অভিযান চলে। কিন্তু ইসরায়েলের এবার আরও উচ্চাভিলাষী লক্ষ্য থাকতে পারে। সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের পিছনে ঠেলে দেওয়ার জন্য দক্ষিণ লেবাননের একটি বাফার জোন দখলে নেওয়া। আশঙ্কা করা হচ্ছে নতুন এই যুদ্ধটি 2006 সালের যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে। যুদ্ধে তখন হিজবুল্লাহর শত শত যোদ্ধা এবং লেবাননের আনুমানিক 1100 বেসামরিক নাগরিক নিহত হয়। দক্ষিণের বিশাল অংশ, এমনকি বৈরুতের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই যুদ্ধে 100 জনেরও বেশি ইসরায়েলি সেনা নিহত এবং শতাধিক আহত হয়। ইসরায়েলের সীমান্তবর্তী শহরগুলোতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হয়। ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। তবে এসব কিছু নতুন যুদ্ধকে ফের ভয়াবহ হয়ে ওঠা থেকে বিরত রাখবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।